দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ স্বপন আহমেদ, ক্যামেরাম্যান আছেন আব্দুল হাফিজ। এবং আজকে আপনাদেরকে কিছু কথা বলতে চাই। আপনারা হাতে লাঠি দেখছেন, আসলে মারামারি করার জন্য আসিনি। লাঠি হলো শিয়াল আর ইঁদুরের জন্য। যে পরিমাণ শিয়াল আর ইঁদুর আমাদের জমিতে উৎপন্ন করতেছে, সেজন্য আমরা আসছি। আর এসে আমি আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, আপনারা দেখবেন, ভিডিওটা ভালো লাগবে। অবশ্যই আপনাদের ভালোর জন্য আমি ভিডিও করে থাকি। তো আজকে যে জিনিসটা আমরা দান করেছি, দেখাও ধানের জমিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে রাত্রে বৃষ্টি হয়েছে এবং ধান ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে। কিন্তু আগেরকার যারা ফসল করত, 90 দশকের আগে যারা ফসল করত, তারা আমার জানা নাই এত পরিমাণ সার, বিষ, কীটনাশক, রাসায়নিক সার, লাল সার, সাদা সার, সকল পরিমাণ সার তারা খেতে কি এই পরিমাণ দিত কিনা, যদি যারা মুরব্বী লোকের টাইপ, যারা মুরব্বী, তারা যদি আমার এই ভিডিওটা দেখেন, অবশ্যই তারা বলবেন। আপনি একটা জিনিস দেখায়, আমি যাওয়ার পথে এই যে এখানে দেখলাম যে কি পরিমাণ খরচ হয় একজন কৃষকের। আসলে কৃষকরা ধান যখন 700, 800, 500, 600, 900 নেমে আসে, তখন কৃষকরা কেন কষ্ট পাবে না? চাউল কিনতে হয় প্রায় 60 থেকে 70 টাকা কেজি, আর ধান হয়ে যায় 600, 700, 900। হয়তো এখন একটু দাম হতে পারে, কিন্তু কি পরিমাণ টাকা খরচ হয়। আর কৃষকের পরিশ্রম তো আছে। আমি 9 কাঠা জমি লাগাইছি, প্রায় অনেক টাকা খরচ, আমরা 2 জনে লাগাইছি। কিন্তু আপনাদেরকে আমি দেখাই, লাডিটা এখানে থাক। এই যে দেখেন, এই যে এটা আপনারা আবার ভাবতে পারেন যে আমি এগুলো বিজ্ঞাপন করতেছি, আসলে তা না। বিজ্ঞাপন না, মানে আমাদের জমিতে কি পরিমাণ এগুলা ব্যবহার করি, এটা কি আমার জানা নাই, যেহেতু আমি লেভেলটা পাচ্ছি না। তো দেখেন, এটা জমিতে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিসের কাজে এটা এখন লেখা নাই, যেহেতু আমি বলতে পারছি না, কিন্তু জমিতে দেওয়া হয়েছে। এই যে 1 নম্বরে ফালাইলাম, দেখেন এই যে। এবং এই ভিত্তাগু, এটার সাথে তো আপনারা অবশ্যই পরিচিত, এটা পুকের জন্য মনে হয় দেওয়া হয়। এবং এই ভিত্তাগু প্রচুর পরিমাণ খেতে দিতে হয়। পুকের উৎপাদন আপনারা জানেনই বেশি। এই যে একটা, 2টা ফালাইলাম। এবং মনোজিং, এটা দানের কি কাজ করে সম্ভবত আমি জানি না, কিন্তু এটাও দিতে হয় যখন আমরা দোকানে যাই। এটাও ওই দেয় দোকানদাররা, যে ধানের ভালো মনোজিং। বাম্পার ফলনের জন্য মনোজিং, এটা সরি, বাম্পার ফলন হয় নাকি এটা দিলে। তো আসলে এটা দিলে ফলন হয়, এটা কোনো কথা না। যদি আল্লাহ না দেয় বাম্পার ফলন, মনোজিং আর টনোজিং এ কাম হবে না। তো এই যে 3 নাম্বারটা ফালাইলাম। এটা হলো বাবুডিন। এই যে বাবুডিন 10 কেজি, এবং 1 কেজি, সরি 1 কেজি, এটাও খেতে দিত। এটা কি কাজ করে আমি অতটা জানি না, কারণ আমি হাই কোয়ালিটি কৃষক নয়। তো আমার বাবা দেয়, আমার বড় ভাই দেয়, আমার মামারা দেয়, কিন্তু আমি দেই না। এই যে বাসুডিন, সরি বাসুডিন, এই যে 1 কেজি ফালাইলাম, দিতে হয়। নাপকো জিং, কত রকম জিং আছে, নাপকো জিং, মনো জিং, হাইকুর জিং, সাইকুর জিং, জিংয়ের কোনো অভাব নাই। তো ভিডিওটা লম্বা হতে পারে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাতে হবে। এই যে একটা ফালাইলাম, 4টা, আর একটা 5টা। এই যে আরেকটা আছে লেজার, লেজার, কত নাম যে বাইর হইব, আরো কত জিনিস আইব, দিন দিনই আপডেট হইব। আরেকটা হইছে এগ্রিমেক প্লাস। এগ্রিমেক প্লাসও কিসের জন্য দেয়, হয়তো পরে আপনাদেরকে শোনানো যাবে না, কারণ লম্বা হয়ে যাবে। এই যে দেখেন, ফালাইতেছি এক এক করে। একটা হইলো গ্রোজিং প্লাস। আহ, কত রকম গ্রোজিং, এই যে ফালাইলাম। এই যে আরেকটা, সবগুলা নাম বলা যাবে না। এই যে আরেকটা, এই যে আরেকটা হলো কাটাপ্পা। কাটাপ্পা আমি একজন আপুর ইয়া দেখি, এই যে ব্লগ ভিডিও দেখি, সে কাটাপ্পা নামে একজন ছেলে, মনে হয় তার ক্যামেরাম্যান। এবং দেখেন 7, 8, থ্রিজোবিট, থ্রিজোবিট, কত নামের, কত ধরনের নাম যে আছে, দেখেন। এই যে, এই যে আপনাদেরকে এখানে ফালাইলাম, দেখেন। আসলে এগুলা যারা খেতে দিছে, এক জায়গায় দলা করে রাখছে, এটা ঠিক না। এগুলা পুড়ে ফেলানো উচিত, যেহেতু প্লাস্টিক পরিবেশ বান্ধব। আমি আরেকদিন আমি একটা ম্যাচ নিয়ে আসবো, এগুলো পোড়ার জন্য আমি এখানে এখানে যত্ন করে রাখলাম। এই যে যত্ন করে আপনারা দেখলেন, এখানে রাখলাম। তো আমি হাতটা ধুইতে হবে, কারণ যেহেতু আমি বিষ
প্যাকেট ধরেছি, পরে ভালো করে আমি ধরে নেব। তো দর্শক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর সবাই তো দেখলেন কত জিনিস দিতে হয়। তো সব জিনিস দিলেই যে দান হবে এমন না। যদি সৃষ্টিকর্তা না দেয়, আমরা ফসল এবং কত জিনিস দিলাম, দেখেন বৃষ্টির জন্য মানুষ হাহাকার করে, কারণ বৃষ্টি কি কেউ দিতে পারবে? আল্লাহ ছাড়া কেউ বৃষ্টি দেওয়ার মালিক নেই, একমাত্র আমরা রবের কাছে চাইতে হবে। বীজ দেবো, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা উসিলা আল্লাহ দিতে পারে। তো দর্শক, সবাই আল্লাহ তাআলার সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ধর্মপাশা, সুনামগঞ্জ, হলিদাঙ্গা গ্রাম থেকে আমি মোহাম্মদ স্বপন আহমেদ। আসসালামু আলাইকুম।